চলুন আপনাদের দেখাই কিভাবে ঘরে বসে ঠিক ২ মিনিটের মধ্যে এরকম সুন্দর মেয়োনিজ বানিয়ে ফেলতে পারবেন আপনারাও। আমি হাফ লিটার তেলের মেয়োনিজ বানাবো আজকে। যেহেতু সেক্ষেত্রে আপনারা ২ টা ডিম নিলেও পারবেন। কিন্তু আমি ২ টা না নিয়ে আমি ৪ টা ডিম নিয়েছি। কারণ আমি আমার দোকানের জন্য বানাচ্ছি এই কারণে। আর একটু ডিম যত দিব, দুধ যত বেশি দিব ততই এটার টেস্ট বাড়বে। তাই আমি একটু ডিমটা বাড়িয়ে দিলাম। আপনারা হাফ লিটারে ২ টা ডিম দিয়ে আপনারা চাইলে বানাতে পারবেন। আমার মতো ৪ টা না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। তারপরে আমি ৪ টা ডিম দিলাম এটার মধ্যে। তারপরে ডিম দেওয়ার পরে আমরা দিয়ে দিব দুধ। দুধ আমার প্যাকেটের দুধটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি আজকে এরকম মানে ছোট, ছোট প্যাকেট নিয়ে আসছি। আপনারা হাফ লিটারে চাইলে ২ টা দিতে পারেন। ২ টা দিলেই এনাফ। আমি ৩ টা দিব, যেহেতু আমি ডিম বাড়িয়ে দিয়েছি এজন্য আমি ৩ টা দিয়ে দিব। আপনারা চাইলে ২ টা দিতে পারেন। ৩ টা ৪ টা দুধ যত বেশি দিবেন ততই আরকি এটার মেয়োনিজের আপনি টেস্টটা বেশি পাবেন। তারপরে এই তো ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে তারপরে এই যে ভালোমতো দুধটা দিবেন। দুধ আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। তারপরে দুধ দেওয়া শেষ। দুধ দেওয়া শেষে আপনারা দিবেন চিনি। তারপরে স্বাদ মতো চিনি যে যতটুক খায়, আপনারা বাসায় বানানোর জন্য কম বেশি যে যেরকম চিনি খান ওরকম দিবেন। আমার একটু মিষ্টি বেশি পছন্দ, যেই কারণে সেক্ষেত্রে আমি চিনিটা একটু বাড়িয়ে দিব। আমার এখানে প্রায় আমি ৮-৯ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনার চাইলে ২-৩ চামচ দিতে পারেন। তার স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিবেন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে একটুখানি ফার্স্টেই আপনি অল্প একটু তেল দিয়ে দিবেন উপরে। শুরুতেই একটু তেল দিয়ে দিবেন, হালকা একটু তেল দিয়ে। তারপরে আপনার চাইলে এখানে একটু রসুনও দিতে পারেন। রসুন চাইলে, যদি গার্লিক চান আপনারা রসুন অ্যাড করতে পারেন। যেহেতু আমি গার্লিকটা বানাবো তাই আমি রসুন দিচ্ছি না। আর আপনার এই সাদা মেয়োনিজটা, হোয়াইট মেয়োনিজটা দিয়ে আপনারা সব ধরনের সবকিছু বানাতে পারবেন। তারপরে ব্লেন্ডারে বসিয়ে হালকা করে তারপরে ফার্স্টে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেবেন। ২ মিনিটের মতো আপনি এটা ব্লেন্ড করে নেবেন একদম সুন্দর মতো। যাতে এটার ভিতরে কোনো কিছু মানে দানা, দানা না থাকে। একদম ভালো মতো ব্লেন্ড করতে হবে। আপনারা খুব সময় নিয়ে ফার্স্টে এটা ভালো মতো ব্লেন্ড করবেন। না হলে কিন্তু আপনার মেয়োনিজটা ফেটে যেতে পারে। আর ফেটে গেলে আবার আপনার নতুন করে মেয়োনিজ হবে। তারপরে এটা ভালো করে ব্লেন্ড করার পরে উপর দিয়ে আস্তে, আস্তে তেল দিয়ে দিবেন। তারপর তেল দেওয়া হয়ে গেলে তারপরে দেখবেন কি সুন্দর একটা থিকনেস চলে আসবে এটার মধ্যে। যে আপনারা দেখতে পারতেছেন আমার মেয়োনিজ খুব সুন্দর হয়ে গেছে। এই খুব সুন্দর একটা থিকনেস চলে আসছে।